তো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার 4 নাম্বার ব্লগের মধ্যে। আমি মাত্রই দুপুরে খাবার লেগে আইতেছিলাম, তখনই সিকিউরিটি আমার ডাক দিয়ে আমার কইতাছে আমার নাকি 2টা পার্সেল আইছে। আমি নিজেই ভুলে গেছিলাম আমি যে পার্সেল অর্ডার করছি প্রায় 10-12 দিন হয়ে গেছে। আর এই পার্সেলগুলো খুবই স্পেশাল, এগুলোর সাথে নারুতোর কানেকশন আছে আর কি। তো এগুলোই আনবক্সিং করবো এখন, সাথেই থেকেও। বড় প্যাকেট দেখে বুঝতে পারতাছো এটার ভিতরে একটা নারুতোর অ্যাকশন ফিগার আছে, আর এটার ভিতরে আছে একটা পর্দা অথবা তুমি ফ্ল্যাগ বলতে পারো, নারুতোর ফ্ল্যাগ। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো নিয়ে নিছি চাকু, এই চাকু দিয়ে এগুলোর মান সম্মান নষ্ট করে এগুলোকে আনবক্সিং করবো। চলো শুরু করি, বিসমিল্লাহ। সবার প্রথমে এই ফ্ল্যাগ। চলো দেখা যাক, এটা কালার ফ্ল্যাগ মাঙ্গা প্যানেলের, নারুতোর মাঙ্গা প্যানেল। সবার প্রথমে নারুতো, ভাই নারুতো এবং সাসকে, এই মোমেন্টটার কথা মনে আছে নি? তারপরে এই যে নারুতো, ধীরে ধীরে খোলা যাক এক বাস। ইয়ো ম্যান, নারুতো সেজ মোডের মধ্যে, এই যে সেজ মোডে ট্রেনিং করতাস, দেখা যায় কিনা সেজ মোডে ট্রেনিং করতাস কিনা। মোটামুটি ভালো বড়ই। এই যে সব ভাঙ্গাচুরা কস্টিপ মেরে রাখছি, কস্টিপ উড়ায়া এই ব্যানার, এই যে ব্যানার বলো আর কি বলো ফ্ল্যাগ বলো, এটার এই জায়গাটার মধ্যে লাগাম যেন ওইগুলো দেখা না যায়। বড় সাইজেরটা হয়তো আমার অর্ডার দেওয়ার দরকার ছিল, তাহলে এই জায়গাটার মধ্যে একটু উপরে এই জায়গাটার মধ্যে লাগাম। একটা তো আনবক্সিং করা হইলো, এখন হইতাছে এইটার পালা। এইটাই হইতাছে দামি জিনিস। বিসমিল্লাহ। ও আড়া দিয়া লাগাই আছে। ও ভাই সাব, এরপরে ডিটেলস দেখো ভাই সাব। নারুতোর চেহারা পুরো স্পষ্ট দেওয়া যায়, নারুতো সেজ মোডের মধ্যে আছে। ভাই সাব ভালো বড়, হ্যাঁ কত বড়। প্রথম কোনো অ্যাকশন ফিগার কিনলাম জীবনের প্রথম, তাও নারুতোর। ওইটা আবার আরেকভাবে প্যাকেজিং করা আছে, দেখো ভাই একবার। প্রথমে টেপটারে কাটটা দিই। কেমিক্যালের কারণে প্লাস্টিকের এই যে দেখো। দেখো একবার ডিটেলস পিছন দিয়ে দেখো। কিন্তু ভাই তখন আমি আর খুঁজা পাই না এই যে এনার্জি টাইপের যে জিনিসটা আছে এইটা কোন জায়গায় লাগবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, তারপরেও পাই না। একবার উপরে ডাইনে বামে নিচে সব জায়গায় খুঁজতেছি, তারপরেও ছিদ্র হইয়া পাই না যে এটা কোন জায়গায় লাগাইবো। আর এক পর্যায়ে গিয়ে আমি নারুতোকে ওই পাথরটা থেকে খুললা ফেলি, খুললা তারপরে লাগানোর চেষ্টা করি, আর তখন গিয়ে একটা ছিদ্র হয়ে যাবে। তবে ওইটা লাগাই না, বাদ দিয়ে আমি কি করি, আমি তোমাদেরকে নারুতোকে দেখাইতে শুরু করে দিই। কারণ হইতাছে ভাই আমার তো ব্লগ করে অভ্যাস নাই, তোমরা জানোই। এই কারণে আমি বুঝতেই পারতাছিলাম না আমি তোমাদেরকে কি বলবো অথবা কি দেখামো। যাই হোক, তারপরে আবার নারুতোকে ওই পাথরটার মধ্যে লাগাই দিলাম কারণ হইতাছে যেন হিনাটা আসার পরে নারুতোকে খুঁজা পায়। কিন্তু ভাই লাগানোর পরে আবার বুঝতে পারতাছিলাম না এটা কি সামনের দিকে থাকবো নাকি পিছনের দিকে থাকবো। যাই হোক, এইটা যেমনে খুশি এমনি থাক। এই হইতাছে নারুতোর স্ট্যাচুর লোকটা, মানে ফিগারিনের লোকটা একটু দেখো খালি তোমরা। তারপরে নারুতোর ব্যাক সাইডটাও একটু দেখো। নারুতোর কাছে ওই স্ক্রোলটা আছে যেটা নারুতো মাউন্ট মিয়োবুকু থেকে নিয়ে আইছিল আর কি। দেখো ভালো ডিটেলস দেখো, একেবারে রিয়েলিস্টিক, কোয়ালিটি ভালো আছে। তবে ভাই এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, যদি কেউ স্পন্সার্ড করতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফ্রি আছি। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমরা এই ভিডিওর মধ্যে 2000 লাইক কমপ্লিট করতে পারো তাইলে ভাই আমি এর পরের বার সাসকের ফিগারিনটা অর্ডার করবো। আর যদি ভাই তোমরা 3000 লাইক কমপ্লিট করতে পারো তাইলে হিনাটার এই ফিগারিনটা আনবো। আর ভাই যদি 3000 লাইক এবং 1000 কমেন্ট হয় তাইলে আমি নারুতোর এই ফিগারিনটা তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দিয়া দিব।
কাপড় ধরলে যেরকম লাগে এগুলোর মধ্যে হাত দিলে ঠিক একই রকম লাগে। ভিডিওটা কোনো স্পন্সার্ড না, এই কারণে তোমরা এগুলো কিনা টাকা নষ্ট করো না। আর আমি এটার লেগে ওই জায়গার মধ্যে একটা তক্তা লাগামু, এই জায়গাটার মধ্যে লাগাইলে কেমন হইব জানাও। এই জায়গাটার মধ্যে একটা এরকমভাবে তক্তা হইব, এটার উপরে কয়েকটা ফিগারিন রাখবো, লাইট দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে শর্টে কমপ্লিট করে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, 2000 লাইক কমপ্লিট করো, তাহলে আরেকটা ফিগারিন আসবো। আর কমেন্ট করো যে তোমার কাছে কোনো ফিগারিন আছে কিনা, আর যদি থাইকা থাকে তাহলে কোন ফিগারিনটা, আর নারুতোর এই ফিগারটা তোমাদের কেমন লাগছে সেটাও জানাইও।